স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব চর্যাপদ থেকে 14, 15 এবং 16 সংখ্যক পদ তিনটি। প্রথমে পাঠ করছি 14 সংখ্যক পদটি। পুঁথিপৃষ্ঠা 22, রাগ ধনসী, পদকর্তার নাম ডম্বিপা। গঙ্গা যৌনা মাঝেরে বহই নাই, তহি চরিলি মাতঙ্গী পইয়া লীলে পার করেই। বাহ তু ডম্বি বাহ লো, ডম্বি বাটো তো ভইল উছাড়া, সদ্গুরু পাও পয়ে যাইব পনু জিন ওরা। পাঞ্চ কেরুয়াল পরন্তে মাঙ্গে পিটত কাচ্ছি বান্ধি, গৌর দুখলে সিং চহু পানি ন পৈশই সাধ্যি। চন্দ্রসূচ দুই চকা সিঠি সংহার পুলিন্দা, বাম দাহির দুই মাঘ ন রেবই বাহু তুচ্ছুন্দা। কবরিন লেই বড়ি ন লেই সুচ্ছরে পার করেই, জো রথে চড়িলা বাহবা ন যায় কুলে কুল বড়ই। পদটির বাচ্যার্থ হচ্ছে গঙ্গা যমুনার মাঝে ওরে এক নৌকা বাহিত হয়, তাতে চড়ে ডমনি মেয়ে লীলায় অবলীলা ক্রমে পার করে। বাও তুমি ডম্বি, বাও ওলো ডম্বি। পথে অনেক বেলা হয়ে গেল, সদ্গুরু পা প্রসাদে পুনরায় জিনপুর যেতে হবে। 5খানা দাঁড় পথে পরবার অর্থাৎ চালাবার সময় নৌকার চালে কাছি বেঁধে রাখা হয়েছে। গগন সেউতিতে জল সেচ যেন ফাঁক দিয়ে জল না ঢোকে। চন্দ্র সূর্য পুলিন্দার অর্থাৎ মাস্তুলের সৃষ্টি। পাল মেলাবার ও সংহারের, পাল সংহরণের বা গোটাবার দুটি চাকা। বাম দক্ষিণের দুই মার্গে তুমি স্বচ্ছন্দে বা ইচ্ছামতো বাও, করি নেয় না বুড়ি নেয় না, স্বচ্ছন্দে পার করে দেয়। যে শুধু রথে চড়ে নৌকা বাইতে যায় না, সে কুলে কুলে বৃথা ঘুরে মরে। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে, আলোচ্য চর্যায় সহজানন্দ রূপিণী নৈরাত্যাকে মাতঙ্গ কন্যা খেয়াপাটনী রূপে কল্পনা করা হয়েছে। এই কন্যা গঙ্গা যমুনার দুই ধারার মাঝখানে খেয়া পারাপার করেন। গঙ্গা যমুনা অর্থাৎ দুই দিকে গ্রাহকত্বের প্রবল ধারা, এই দুই ধারার সামরস্য মাঝখানের নৌকারূপিণী অবধূতি মার্গে ওই মধ্যস্থিত মার্গে অধিষ্ঠিত হয়ে সহজান প্রমত্তাঙ্গী নৈরাত্যা ডমনি যোগীদের ভবনদী পার করে দেন। অর্থাৎ বামগা দক্ষিণগা নারীর চন্দ্রসূর্যাভাসকে মধ্যগা নারীতে অদ্বয় জ্ঞানের সামরস্যে অধিষ্ঠিত করলেই সহজানন্দের উপলব্ধি ঘটে। তাই কবি নিজের উদ্দেশ্যে বলছেন যে তার ওই মধ্যস্থিত মার্গে শীঘ্র অগ্রসর হওয়া দরকার, পথে বিলম্ব করলে চলবে না, অর্থাৎ গ্রাহত্ব বা গ্রাহকত্ব নিয়ে ব্যাপৃত থাকলে চলবে না, কেননা তাকে গুরুর পাদপ্রসাদে পুনরায় মহাসুখপুরে যেতে হবে। এই নৌকা চালনা তথা অবধূতি মার্গে অগ্রসর হবার প্রণালী সম্পর্কে কবি বলছেন যে পঞ্চক্রম এবং পঞ্চ তথাগত স্মরণ রূপ 5 দ্বার ফেলে এবং পীঠ বা মণিমূলে বোধিচিত্তকে দৃঢ়রূপে ধারণ করে শূন্যতারূপ সেচনের দ্বারা বিষয়রূপ তরঙ্গ সেচন করতে হবে, যাতে বিষয়াভাস যোগী দেহে প্রবেশ করতে না পারে। এই নৌকার মাস্তুলে দুটি চাকা আছে। এই চাকা দুটির একটি প্রজ্ঞার অর্থাৎ শূন্যতা, চন্দ্রাভাস বা সংহার অর্থাৎ অনস্তিত্বের প্রতীক। অপরটি উপায় করুণা, সূর্যাভাস বা সৃষ্টি অর্থাৎ অস্তিত্বের প্রতীক। প্রথমটি বামগা ও স্ত্রীলিঙ্গ, দ্বিতীয়টি দক্ষিণগা ও পুংলিঙ্গ। মাস্তুল বা পুলিন্দা পূর্বোক্ত দৈত্যাভাস বা দৈত্য জ্ঞানের অতীত অদ্বয় জ্ঞান। এই মাস্তুল রূপী অদ্বয় জ্ঞান চক্ররূপী দৈত্য জ্ঞানের মাঝখানে সামরস্য রূপে বিরাজমান। তাই এই লিঙ্গ পুং বা স্ত্রী কোনোটিই নয়, নপুংসক।
এই অদ্বয় জ্ঞানই সাধকের অনিষ্ট, তাই বাম দক্ষিণের দ্বৈত জ্ঞান পরিহার করে পরিশোধিত বোধিচিত্তকে সহজ পথে চালিত করতে হবে। গ্রাহ্য গ্রাহক দুই ধারার মাঝখানে যে নৈরাত্মা নৌচালনা করে সে কুড়ি বুড়ি কিছু নেয় না, অর্থাৎ দ্বৈত জ্ঞানের মাঝখানের বিরমানন্দ মার্গে যে অদ্বয় জ্ঞান সাধকের অনিষ্ট, তার জন্য যোগীকে কৃচ্ছ্রতা বা পাণ্ডিত্যরূপ বহুমূল্য দিতে হয় না। এই পথ সহজের পথ। এই পথের পরিচয় জানা থাকলে সহজেই ভবসমুদ্র পার হওয়া যায়। কিন্তু যে বহিঃশাস্ত্রাভিমানী এই পথের পরিচয় জানেন না, তিনি অবিদ্যামোহিত অবস্থায় কুল অর্থাৎ রূপ জগতের মধ্যেই বিচরণ করে পরিণামে বিনষ্ট হন। আজকের পর্বের দ্বিতীয় পাঠ 15 সংখ্যক পদটি। পুঁথি পৃষ্ঠা 23, রাগ রামক্রী, পদকর্তার নাম শান্তিপা। সম্বেয়ন সরু বিয়ারেতে অলকক লক্ষণ ন যায়, যে যে উজুবাটে গেলা অনাবাটা ভইলা সই, কুলে কুল মা হই রে মুঢ়া উজুবাট সংসারা, বাল তিল একু বাঙ্ক ন ভুলহ রাজপথ কণ্ঠারা, মা আমোহা সমুদারে অন্ত ন বুঝসি থাহা, অগে নাবন ভেলা দিশ ভন্তি ন পুচ্ছসি নাহা, সুরাপান্তর ওহু ন দিশই ভান্তি ন বাসসি জানতে, এষা অঠ মহাসিদ্ধি সিঝয়ে উজুবাট যাওদ্দে, বাব দাহির দোবাটা ছাড়ি শান্তি বুল থেও, সংকেলীয় ঘাট ন গুমা খড়তরি ন হই আখি বুঝিও বাট যাইও। পদটির বাচ্যার্থ হচ্ছে স্বসংবেদনের স্বরূপ বিচার দ্বারা অলক্ষ্যকে লক্ষ্য করা যায় না। যে যে সোজা পথে গেল সেই আর ফিরল না। রে মূর কুলে কুলে বিচরণ করো না, সোজা পথই প্রশস্ত পথ। হে বাল অর্থাৎ যোগী, এই পথে তিলমাত্র বাঁক নেই, ভুলো না। সহজ পথরূপ রাজপথই সহজানন্দরূপ রাজার নিবাসস্থল। ওরে মায়ামোহ সমুদ্রের না বুঝিস অন্ত, না বুঝিস থই, আগে অর্থাৎ সামনে না নৌকা না ভেলা দেখা যায়, ভুলে ভুল হলে নাথ অর্থাৎ গুরুকে জিজ্ঞাসা করিস না কেন, শূন্য প্রান্তর অনুমানেও কিছু দেখা যায় না, যেতে যেতে ভুল করো না। এই সোজা পথে গেলে অষ্টম মহাসিদ্ধি সিদ্ধ হয়। বাম ডান দুই পথ ছেড়ে শান্তিপা কেলি করতে করতে চলেছে, বা স্পষ্টভাবে বলেন এই সোজা পথে ঘাট নেই, গুল্ম ঘর তৃণ নেই, অথবা শুল্ক আদায়ের ঘাটি নেই, ঘাট রক্ষক প্রহরী নেই, ঘাট তর বা ডাঙা ডহর নেই, চোখ বুজে এই পথ চলা যায়। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে আলোচ্য চর্যায় সহজ মার্গে সহজ সাধনার কথা বর্ণিত হয়েছে। সহজানন্দের অনুভূতি স্বসংবেদ্য এবং অলক্ষ্য বা অনির্দেশ্য, তাই লক্ষণাদির দ্বারা ভাষায় এর স্বরূপ ব্যাখ্যা করা যায় না। যেসব যোগীন্দ্র বিরমানন্দ রূপ সহজ মার্গে আরূঢ় হয়ে মহাসুখ ধামে উপনীত হয়েছেন, তারা আর সংসারে প্রত্যাবর্তন করেন না, অর্থাৎ বাহ্য জগতের অস্তিত্ব নাস্তিত্ব সম্পর্কে তাদের আর কোনো চেতনা থাকে না। তাই কবি বলছেন যে বিরমানন্দাবধূতি রূপ সহজ মার্গ ত্যাগ করে কুলে অর্থাৎ প্রত্যেক শরীর রূপ তথা বস্তু জগতের জ্ঞান রূপ কুমাগ্রে লীন, কুল অর্থাৎ কুমাগ্র যোগ ল হয়েও না, কেননা মূর্খেরাই সংসারকে পরম সিদ্ধির সহজ পথ বলে মনে করে বিভ্রান্ত হয়। তাই বালযোগীর উদ্দেশ্যে কবির উপদেশ বস্তুজ্ঞান বা মায়ামোহ বশত তিনি যেন ভব ও নির্বাণ, অস্তিত্ব ও অনস্তিত্বকে পৃথক বিকল্প
মনে করে বিভ্রান্ত না হন। রাজ চক্রবর্তী যেমন কনকমণ্ডিত রাজপথে ক্রীড়োদ্যান বা রাজধানীতে প্রবেশ করেন, তিনিও যেন তেমনি সাধনার সুবর্ণ মার্গ অর্থাৎ শ্রেষ্ঠ পথ অবধূতি মার্গে মহাসুখ চক্র কমলোদ্যানে প্রবেশ করেন। মায়ামোহরূপী সমুদ্রের অন্ত ও গভীরতা যদি বোঝা না যায় এবং এই মায়া সমুদ্র উত্তীর্ণ হবার জন্য সম্মুখে নৌকা বা ভেলা দেখা না যায় অর্থাৎ মায়ামোচনের পথ যদি জানা না থাকে, তবে সেই বিভ্রান্তিকর অবস্থায় নাথ বা সদ্গুরুকে পারের উপায় জিজ্ঞাসা করা উচিত, কেননা সদ্গুরুর উপদেশে মায়ামোহরূপ সমুদ্রের উত্তরণের একমাত্র নির্ভরযোগ্য উপায়। শূন্যতারূপ প্রান্তর সাধনার প্রথম পর্যায়ে দেখা যায় না বা অনুমানও করা যায় না, তবে এই সহজ মার্গে অভ্রান্তভাবে আরোহণ করলে অষ্টমহাসিদ্ধি লাভ হয়, অর্থাৎ অবিদ্যাচিত্ত পরিশোধিত হয়ে প্রকৃতি প্রভাসর রূপ স্বাধিষ্ঠান চিত্তে পরিণত হয়। চর্যাকার শান্তিপা বাম ডাহিনের আভাসদ্বয় ত্যাগ করে এই বিরূপানন্দ রূপ সহজ মার্গে আনন্দে বিচরণ করছেন। এই সহজ মার্গে তৃণ কণ্টক গুল্ম বা উচ্চাবচতার অন্তরায় নেই, তাই চোখ বুজে এই পথে চলা যায়, অর্থাৎ বিরূপানন্দ মার্গে আরোহণ করলে যোগীকে আর কোনো বাধার সম্মুখীন হতে হয় না। স্তব্ধ নীলিত লোচনে যুগরদ্ধকে প্রত্যক্ষ করতে করতে তিনি তখন সহজানন্দের স্বরূপ উপলব্ধি করেন। আজকের পর্বে আমার তৃতীয় পাঠ চর্যাপদ থেকে 16 সংখ্যক পদটি। পুঁথি পৃষ্ঠা 25। রাগ ভৈরবী, পদকর্তার নাম মহিধর পা। তিনি এ পাটে লাগিলি রে অনহ কষণ ঘন গাজই, তা শুনিমার ভয়ঙ্কর রে বিষমণ্ডল স এলো ভাজই, মাতেল চিও গ অন্দা ধাবই, নিরন্তর গ অনন্ত তুষে ঘোলই, পাপ পুণ্য বেনি তরিও শিকল মরিও খম্বা ঠানা, গণটা কলি লাগিরে চিত্তা পৈঠ নিবানা, মহারসপানে মাতেল রে তিহু অর স এলো উয়েখি, পঞ্চবিশ অরে নায়করে বিপক্ষ কবিন দেখি, খবর বিকিরণ সন্তাপেরে গয়ারঙ্গন গই পৈঠা, ভরন্তি মহিত্যাময়ী এথু বুড়ন্তে কিম্পিন দিঠা। পদটির বাচ্যার্থ হচ্ছে, বাম গা, দক্ষিণ গা ও মধ্য গা এই তিনটি নারী পাটে লাগলো। ওরে অনাহত শব্দ সুরে ভয়ানক হস্তি ঘন ঘোর গর্জন করে, ওরে তা সুরে ভয়ঙ্কর মার রূপ বিষয়ে মণ্ডল সকল ভগ্ন বা বিচলিত হলো। মাতাল চিত্ত গজেন্দ্র ধায় তৃষ্ণায় মহা সরোবর রূপ গগনান্তে নিরন্তর ঘুরে বেড়ায়। পাপ পুণ্য রূপ দুই শিকলে ছিঁড়ে বন্ধন স্তম্ভ ভেঙে চুরমার করে। গগনটা কলি লেগে গগন শব্দে অনুপ্রেরিত হয়ে ওরে চিত্ত গজেন্দ্র নির্বাণে নির্বাণ রূপ সরোবরে প্রবেশ করল। ওরে ত্রিভুবন সকল উপেক্ষা করে মহারস পানে মত্ত চিত্ত গজেন্দ্রই পঞ্চ বিষয়ের নায়ক অধীশ্বর, ওরে বিপক্ষে কাউকে দেখা যায় না। খর রবি কিরণ সন্তাপে ওরে চিত্ত গজেন্দ্র গগনাঙ্গনে টিকা অনুসারে গগন গঙ্গায় গিয়ে প্রবিষ্ট হলো। মহিত্তা বলেন, এখানে ডুবলে আমি আর কিছুই দেখি না। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে, সাংবৃতিক অবস্থায় চিত্ত যখন অবিদ্যা বিক্ষুব্ধ থাকে তখনই ভবজ্ঞানের উৎপত্তি হয়। এই ভবজ্ঞান তথা অবিদ্যা বিক্ষোভ দূর করার জন্য কায়বাক চিত্ত এই তিনটে পাঠ বা সহজানন্দ রূপ পীঠে যুক্ত করা হলো। অন্য অর্থে বাম গা দক্ষিণ গা নারীকে মধ্য গা নারীতে সংযুক্ত করা হলো। এই অবস্থায় চিত্ত পরিশুদ্ধ হয়ে সহজানন্দে প্রবেশ করে। সহজানন্দে প্রবিষ্ট এই পরিশোধিত চিত্ত
মত্ত গজেন্দ্রের সঙ্গে তুলনীয়। মত্ত অবস্থায় গজরাজ যেমন ঘোর গর্জন করে, সহজ মগ্ন প্রভাসর চিত্ত তেমনি শূন্যতা শব্দের অনাহত ধ্বনি উৎপাদন করে। এই অনাহত ধ্বনি শুনে সংসারে মার বা দুষ্প্রবৃত্তি জনিত দুঃখের কারণ স্বরূপ স্কন্ধ ধাতু আয়তনাদি ক্ষুদ্র ক্ষুদ্র মণ্ডল সমূহ সমরসী ভাব প্রাপ্ত হয়ে ভগ্ন বা ধ্বংস হয়। তখন চন্দ্র সূর্য দিবারাত্রি রূপ সমস্ত বিকল্প ধ্বংস করে চিত্তরূপ গজেন্দ্র বীরমানন্দ মার্গে আরূঢ় হয়ে মহাসুখ সরোবর রূপ শূন্যতার দিকে নিরন্তর ধাবিত হয়। এই মহাসুখ রূপ সর্বশূন্যই পরম সত্য, পরম বিজ্ঞান এবং এই সর্বশূন্য অস্তি নাস্তি পাপ পুণ্য সমস্ত কিছুর ঊর্ধ্বে। তাই সর্বশূন্যে অধিষ্ঠিত হলে চিত্তমত্ত গজেন্দ্রর মতো পাপ পুণ্যরূপ শৃঙ্খলে ছিন্ন করে এবং অবিদ্যারূপ বন্ধন স্তম্ভ মর্দন করে নির্বাণরূপ সরোবরে প্রবেশ করে। নির্বাণ সরোবরে মহারস পানে মত্ত চিত্ত ত্রিভুবনের ভাব ও অভাব গ্রাহ্য ও গ্রাহকাদি সমস্ত বিকল্প উপেক্ষা করে এবং রূপ বেদনাদি পঙ্কস্কন্ধাত্মক পঞ্চ বিষয়ের নায়ক হয়ে উক্ত বিষয়সমূহের উপর আধিপত্য বিস্তার করে। এই অবস্থায় মহাসুখ ছাড়া অন্য কিছুর অনুভব ঘটে না। প্রখর সূর্যকিরণে উত্তাপিত গজরাজ যেমন জলাশয়ে আশ্রয় নেয়, চর্যাকার মহীধরের মহাসুখ রাগরূপ অনলে সন্তাপিত চিত্ত তেমনি গগনরূপ গঙ্গা বা মহাসুখ চক্ররূপ সরোবরে প্রবেশ করেছে। এই নির্বিকল্প অবস্থায় তার সমস্ত অনুভূতি লুপ্ত হয়েছে। তাই সেই মহাসুখে নিমগ্ন থেকেও তিনি তার স্বরূপ অনুভব করতে পারছেন না।